ফেলে ফেলে দিচ্ছে লিটারালি, দেখতে পাচ্ছেন এখানে দাঁড়িয়ে রাখা ইম্পসিবল। এর গর্জনটা দেখুন শুধু, এই পাথরের মানে উপরে থেকে ঝর্ণার জলটা এই পাথরে পড়ে এই হাওয়াতে ফিরতে হচ্ছে। দেখুন এখন আমরা এন্ট্রি করছি মিনি তিব্বত অফ ওড়িশা দিরাং মনেস্ট্রিতে। তিব্বত কেন বলা হয় কারণ জানেন? শুধু কিন্তু মনেস্ট্রির জন্য নয়, এই ভিউটার জন্য, প্রাকৃতিক সৌন্দর্যের জন্য, আর সেটা একটু দেখুন। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ট্রাভেল ব্লগ অভিষেক। বর্তমানে এখন আমরা আছি ব্রহ্মপুরে। আজকের সেম আমাদের এই মহেন্দ্রগিরি ট্যুরের আজকে তৃতীয় দিন, আজকে তৃতীয় নম্বর এপিসোড দেখতে পাচ্ছেন। আগের যে দুটো এপিসোড আপনারা দেখেছেন, সেই দুটো এপিসোডে আমি দেখিয়েছি যে মহেন্দ্রগিরি আলাদা আলাদা পার্টকে। এবার আজকে আমাদের অন্তিম পর্ব। এই অন্তিম পর্ব থেকে খুব এক্সাইটিং প্লেসেস যেটা আপনি দেখতে পারেন। মহেন্দ্রগিরির খুব সুন্দর একটি নজারা আপনাদেরকে পেশ করবো ভিডিওতে। এই হচ্ছে আমাদের মশলা ধোসা রেডি, চলো ট্রাই করা যাক। দুর্দান্ত টেস্ট। এক থেকে 2 ঘন্টা আমরা ড্রাইভ করে এখন আমরা চলে এসেছি তপ্তপানি হট স্প্রিং, যেটা বলতে পারেন এই পুরো দারিংবাড়ি আর মহেন্দ্রগিরি ট্যুরের সব থেকে আকর্ষণীয় স্থান। এখানে মান্যতা আছে নাকি মায়ের, এখানে যদি কেউ পুজো দেয় তার নাকি মান্যত পূরণ হয়। এবং এই হচ্ছে তপ্তপানি হট স্প্রিংয়ের গেট। এখানে হচ্ছে মায়ের মন্দির রয়েছে, আর এই সাইডে রয়েছে আপনার হট স্প্রিংটা। এখানে যাদের হাতে পায়ে ব্যথা রয়েছে, চর্মরোগের স্পেশালি সমস্যা রয়েছে, তারা কিন্তু এখানে যদি স্নান করেন তাহলে মানা যায় নাকি তাদের স্কিনের কালার চেঞ্জ হয়, তাদের স্কিনের সমস্ত প্রবলেম সলভ হয় এবং অনেকের মনোবাঞ্ছনা পূর্ণ হয়। এইটা পুরোটাই, এই জায়গাটা পুরো গরম জল, আর এই জলটাই ওদিক দিয়ে বেরিয়ে যাচ্ছে গরম জলটা। এখানে আপনারা বাথিং করতে পারেন পুরো গরমে। বাহ, এখানে পুরো স্নান করার ব্যবস্থা করা আছে, ওইখান দিয়ে জলটা বেরিয়ে যাচ্ছে। বাহ, প্রচণ্ড গরম। আপনারা যারা উত্তরাখণ্ড গেছেন বা চারধাম গেছেন, অনেকে দেখবেন মানে গরম জলের মধ্যে চাল মানে ফুটাচ্ছে, এখানেও ঠিক সেরকমই ফুটবে আপনি যদি ট্রাই করেন। ইষ্টদেবী না? ওকে, কান্দুনি মাতার মূর্তি ভিতরে রয়েছে, এখানে ইষ্টদেবী মানা হয়। এই যে মায়ের মূর্তি কিন্তু এখানে, ঠিক আছে? আপনারা খুবই ভাগ্যবান যে ভিডিওর দ্বারা আপনারা মাকে পুজো দ্বারা দেখতে পাচ্ছেন। আপনারা সবাই প্রণাম করুন, মায়ের চরণ দর্শন করুন। ওই যে এখন আমরা এন্ট্রি করছি মিনি তিব্বত অফ ওড়িশা দিরাং মনেস্ট্রিতে। তিব্বত কেন বলা হয় কারণ জানেন? শুধু কিন্তু মনেস্ট্রির জন্য নয়, এই ভিউটার জন্য, প্রাকৃতিক সৌন্দর্যের জন্য, আর সেটা একটু দেখুন। বন্ধুরা, এখন আমরা চলেছি মিনি তিব্বত অফ ওড়িশা, এটা হচ্ছে জিরাং মনেস্ট্রিতে। হ্যাঁ, এই হচ্ছে গেট, আর এখানে রয়েছে লেখা আছে পদ্ম সম্ভব বিহারা। জিরাং মনেস্ট্রি এখানে 5 টাকা করে টিকিট কাটতে হলো, 5 টাকা করে টিকিট কেটে নিলাম। এবং এই হচ্ছে জিরাং মনেস্ট্রির কিছু ঝলক। এখানে বলে দিই, এই জিরাং মনেস্ট্রি কিন্তু 2010 সালে দালাই লামা কিন্তু এই মন্দির স্থাপন করেন। 1963 সালে দালাই লামা এখানে এসেছিলেন তাদের শিষ্যদেরকে নিয়ে। অপূর্ব সুন্দর বাইরে থেকে লাগছে। এই হচ্ছে জিরাং মনেস্ট্রির গেটটা। চলুন ভিতর থেকে দেখানোর চেষ্টা করি আপনাদের। সাইলেন্স থাকতে বলছে তাই আস্তে করে দেখাচ্ছি। দেখুন ভিতরের দৃশ্যটা অপূর্ব সুন্দর। জিরাং মনেস্ট্রি থেকে খুব কাছেই রয়েছে এই ঘন্টাঘর, এটা খুবই সুন্দর। এটি কিন্তু জিরাং মনেস্ট্রির একটা পার্ট, ঠিক আছে? যারা যারা জিরাং মনেস্ট্রিতে তিব্বতীয়ান মানুষরা আসে তারা কিন্তু এইটা ঘন্টাঘরে অবশ্যই আসে। এই দেখুন, খুবই সুন্দর এর স্ট্রাকচার, দারুণ লাগছে এখান থেকে। আর এখানে ফুলগুলো দেখুন, দারুণ লাগছে দেখুন। আমরা এখন নেক্সট পয়েন্টে চলে এসেছি খসড়া ওয়াটারফলস। এই যে দেখতে পাচ্ছেন,
আপনারা আগের যদি দারিংবাড়ি ভিডিও দেখে থাকেন তাহলে দেখবেন, আই বাটনে দিয়ে দেবো, সেখানে খুব সুন্দরভাবে খসড়া ওয়াটারফলস আমরা একবার সামনে থেকে দেখেছি। কিন্তু এই সময় এখন এতটা জলের স্রোত যে আমরা ওখানে যেতেই পারছি না। জলের স্রোতটা একবার দেখায় আপনাদের, তাহলে বিলিভ করবেন। জলের স্রোতটা একবার দেখুন, এখন কি লেভেলের জলের স্রোত, বাপ রে বাপ, মাথা খারাপ করা। সত্যি বলছি, আমাদের পুরো ভারতবর্ষে এত ওয়াটারফল আছে অতুলনীয়, কিন্তু উড়িষ্যার যদি আপনি দারিংবাড়ি বা মহেন্দ্রগিরি ঘুরতে আসেন, এটা খুবই ইউনিক। এর নাম হচ্ছে খসড়া ওয়াটারফল। এখান দিয়ে রাস্তা ছিল, রাস্তা সব এখন ডাউন, মানে জলের স্রোতে ভর্তি, যাওয়া যাবে না। এখান দিয়ে আমরা মন্দির যেতাম আগে, এই যে মন্দির, এখানে একটা মন্দির আছে, সব রাস্তা বন্ধ হয়ে গেছে। এখন ঘড়িতে বাজে 2টো, এখন আমরা গাড়ি থেকে নামলাম, এখন আমরা লাঞ্চ করব। আজকে আমাদের শেষ পর্ব, আর এই শেষ পর্বে দুপুরে যে লাঞ্চে এসছি এর অ্যামিনিটিসটা দেখুন, পরিবেশটা দেখুন একবার। এই রয়েছে একবারে দুর্দান্ত লেভেল হোটেলে আমরা রয়েছি। আর খাওয়া দাওয়া দেখুন, নর্মালি আপনারা ভেজ আইটেম যেরকম আমার শুভদীপ নিয়েছে ভেজ বিরিয়ানি, আমরা নিয়েছি চিকেন বিরিয়ানি, সাথে মটন নিয়েছি, ঠিক আছে। আপনারা যেটা খেতে চাইবেন সেটা কিন্তু প্রোভাইড করে। এবার এটা যদি না চান থালিও নিতে পারেন, থালিও কিন্তু প্যাকেজের মধ্যে আমাদের রয়েছে। এবার আমরা চাইছিলাম যে থালি খাবো না, আমরা বিরিয়ানি খাবো, তাই বিরিয়ানিটা নিয়েছি। দুর্দান্ত খেতে। খাওয়া দাওয়া শেষ করে আমরা বেরিয়ে পড়লাম। এই হোটেলটাতে আমাদের খাওয়া দাওয়া দেওয়া ছিল লাঞ্চে। সত্যি বলছি দুর্দান্ত খাওয়া দাওয়া। মহেন্দ্রগিরি ট্যুরে আসলে আপনাদের কিন্তু লাক্সারিয়াস স্টে এবং লাক্সারিয়াস কিন্তু খাওয়া দাওয়া দেওয়া হবে। একটু বলতে পারেন যে খেয়ে দিয়ে আপনি বাড়ি যাবেন আর বলবেন যে আবারও আসবো, কারণ সুবিধা কিন্তু সব কিছু দিচ্ছে নীলমণিদা। কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া আছে, প্লিজ কল করে নিন আর চলে আসুন মহেন্দ্রগিরি ট্যুরে। খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে এসেছি এখন মাঙ্গোরডিয়ান ওয়াটারফল। আর পিছনে পাহাড়টা দেখতে পাচ্ছেন, কত সুন্দর, সবুজে ঘেরা পুরো। দেখ আমাদের গাড়ি এখানে স্ট্যান্ড করেছি, আর এটা একবারে নতুনত্ব একটা ডেস্টিনেশন তৈরি হচ্ছে আপনাদের জন্য বলা যায়। এটা একবার পুরো ফ্রেশ ভিডিও আপনারা দেখছেন। এই মাঙ্গোরডিয়ান ওয়াটারফলটি ভেরি 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 সুন্দর। যাই হোক চলুন, এই সিঁড়ি করছে নতুন, দেখুন ট্যুরিস্টদের জন্য, সবার জন্য এখন নতুন করে সিঁড়ি বাঁধানো হচ্ছে, যেহেতু নতুন স্পট আপনাদের বললাম। ইম্পসিবল ভাই, এত সুন্দর ওয়াটারফল কীভাবে হতে পারে, মানে কীভাবে উড়িষ্যার মধ্যে এত সুন্দর ওয়াটারফল হতে পারে আপনি জাস্ট বলুন। জাস্ট অপূর্ব বন্ধুরা, মানে এটা ভাষায় কল্পনায় কিছুতে প্রকাশ করা সম্ভবই নয়। এত সুন্দর ওয়াটারফল হতে পারে আদৌ? হ্যাঁ হতে পারে, আর সেটা মহেন্দ্রগিরি ট্যুরে আপনারা করতে পারবেন। তো তাড়াতাড়ি বুক করে ফেলুন, এই ট্যুর অপারেটরের নম্বর দেওয়া আছে। এত সুন্দর ওয়াটারফল যদি দেখতে হয় চলুন দেখাই সামনে থেকে। বাপ, এর এত স্রোত, এত গর্জন, ওয়াও, ফাটাফাটি জাস্ট ফাটাফাটি নাজারা দেখুন। বাপরে বাপ, জলটা পড়ছে না। ওখানে একটা শিবলিঙ্গের মতো করা আছে, পাথর আর কি, কিন্তু ওখানকার মানা যায় ওখানে একটা শিবলিঙ্গ আছে, যেই বলে নাকি এটা পুরো ন্যাচারাল জল নাকি এই শিবলিঙ্গর মধ্যে পড়ছে। আগে যদি না জেনে থাকেন তাহলে এই ভিডিওটাকে শেয়ার করুন আপনারা, যারা জানে না তাদের কাছে। ফেলে দিচ্ছে লিটারালি, দেখতে পাচ্ছেন এখানে দাঁড়িয়ে রাখা ইম্পসিবল। এর গর্জনটা দেখুন শুধু, পুরো মনে হবে যে স্বয়ং মা গঙ্গা স্বর্গ থেকে নেমে মহাদেবকে জল প্রদান করতে। দেখুন মাথায় পুরো জল পড়ছে মহাদেব, এরকম লাগে পুরো ফিল আপনার আরো মনে হবে। কারণ ওখানে একটা বিশাল বড় লিঙ্গ পাথর আছে, যেই পাথরের মানে উপরে থেকে ঝর্ণার জলটা এই পাথরে পড়ে এই হাওয়াতে ফিরতে হচ্ছে। দেখুন গত 2.5 ঘন্টা ধরে এখানে বসে রয়েছি, লিটারেলি বলছি। বাকি অনেক স্পট হয়তো আছে আমাদের এই পয়েন্টে, কিন্তু এর মতো সৌন্দর্য 1 ঘন্টা ধরে তাকিয়ে রয়েছে শুধু। আপনি যখন এখানে আসবেন না, হয়তো এই যে স্রোত, এই জলের স্রোত হয়তো আপনাকে টেনে ফেলে নিয়ে চলে যাবে, কিন্তু লিটারেলি বলছি তার সাইডে এসে যদি এখানে একটু বসেন না, 20 মিনিট একটু সময় দিন নিজেকে, এতটা ভালো লাগবে। সত্যি বলছি আপনার পয়সা বসুল এটা ট্রিপ হতে চলেছে। বলুন তো কি, আমরা বসে আছি একদম ঝর্ণার সামনে, বাট মনে হচ্ছে দূর থেকে যে উপর থেকে কেউ 1 বালতি দুধ ঢেলে দিয়েছে, অ্যান্ড সেই দুধ পাথরের গা বেয়ে পড়ছে, পুরো সাদা ধবধবে। উফ, কি লাগছে, চোখ জুড়ানো শান্তি। আমরা এবার ফিরে চলেছি গাড়ির দিকে, কিন্তু যেতে মন চাইছে না। সত্যি বলছি, এত সুন্দর দৃশ্য দেখে কার যেতে মন চায়। ডুডু রেকমেন্ড করছি তাড়াতাড়ি সঙ্গে বুকিং করুন। এখানে ডিসপ্লেতে নম্বর দেখতে পাচ্ছেন। আপনার জন্য এই পুজোর ট্রিপটা আশা করছি ফাটাফাটি হতে চলেছে, কারণ এই মহেন্দ্রগিরি ট্যুর सुपर से बहुत ऊपर बंधुरा
আস্তে আস্তে আমাদের অনেকটা সন্ধ্যের মতন হয়ে গেল, কারণ অলমোস্ট আমাদের এখন 6টার মতন বাজে, বৃষ্টি ঝেড়ে হচ্ছে, ঠিক আছে। আর এখন আসছি আমরা সুরঙ্গের জগন্নাথ মন্দিরে। জগন্নাথের সব থেকে প্রিয় ভক্ত সুরঙ্গের রাজা, আর সেই জগন্নাথ মন্দির দর্শন করতে চলে এসেছি। এই জগন্নাথ মন্দিরে একবার যে দর্শন করবে তার নাকি পুণ্য লাভ হবে। চলুন ভিতরে যাই, জগন্নাথ প্রভু ডাকছে আমাদের। এখানে রয়েছে আমার প্রভু বজরংবলী। জয় শ্রীরাম, জয় বজরংবলী। এই হচ্ছে বৃষ্টি ভেজা সুরঙ্গের জগন্নাথ মন্দির, কিন্তু আমাদের কপাল খারাপ যে মন্দির বন্ধ হয়ে গেছে। এই হচ্ছে জগন্নাথ মন্দির, খুব পবিত্র একটি স্থান, চারিদিকে ফুলের সুগন্ধে আপনি থাকতে পারবেন না, এত সুন্দর এরিয়াটা। বন্ধুরা, আমরা জগন্নাথ টেম্পল দেখে আসার পরে আমরা এখন ব্রহ্মপুরে চলে এসেছি। আজকে আমাদের শেষ দিন, আর রাত্রেবেলা এখন ডিনার করছি। আমরা ডিনারে নিয়েছি ফিশ কারি, দেখতে পাচ্ছেন এই ফিশ, আর হচ্ছে ভাত। মোটামুটি খাওয়া দাওয়া নিয়ে কোনো টেনশন নেই, নীলমণিদার কাছে আপনি যেটা খেতে চাইবেন সেটাই আপনি পাবেন এখানে। তো আমরা কিন্তু আস্তে আস্তে দুটো পয়েন্ট মিসিং করেছি। একটা হচ্ছে বালাকুমারী টেম্পল, যেটা পাহাড়ের একটু উঁচু ছিল, টাইমের মানে সময় সাপেক্ষে আমরা দেখে উঠতে পারিনি, কিন্তু আপনার পিকচার এখানে দেখে দিচ্ছি, দেখুন অপূর্ব সুন্দর মন্দিরটি। আপনারা যখন আসবেন দেখে নেবেন, খুব সুন্দর। আর একটা ড্যাম ছিল যেটা বাগালতি ড্যাম, সেটাও আমরা মিস করেছি। অনেক বন্ধুরা, বর্তমানে এখন আমরা রয়েছি ব্রহ্মপুর স্টেশনে। এই ব্রহ্মপুর স্টেশন দারুণ লাগছে সকালবেলায়। তো এখন মোটামুটি বাড়ি ফেরার পালা। এই ট্রিপটা কীভাবে যে শুরু হলো আর কীভাবে শেষ হলো বলতেই পারবো না, কিন্তু যেটা শুরুয়াত হয়েছিল দারুণ হয়েছিল, তো শেষও হয়ে যাচ্ছে। খুব খারাপও লাগছে, কারণ দারিংবাড়িকে যেভাবে ঘুরেছিলাম আমরা, তার থেকেও বেশি ইন্টারেস্টিং পেয়েছি আমরা এই মহেন্দ্রগিরি ট্রিপটা। সুপার ডুপার, আমি হাইলি রেকমেন্ড করছি আপনারা যারা যারা এই ট্রিপে আসছেন, দারিংবাড়ি ভাবছেন যে উড়িষ্যার কাশ্মীর দেখবো, অবশ্যই আসুন। কিন্তু দারিংবাড়ির সাথে আমি বলবো আপনি মহেন্দ্রগিরি ট্রিপটাও অ্যাড করে নিন, তাহলে দুটো ট্রিপ কিন্তু একসঙ্গে করা যায়, দারুণ এক্সপিরিয়েন্স আপনি গেন করে বাড়ি ফিরবেন। এবার বলি যে এই ট্রিপটা কিন্তু আমরা 2 রাত্রি 3 দিনের প্যাকেজ নিয়েছিলাম। যার সাথে নিয়েছিলাম উনি আমার সামনে আছে, আপনার পরিচয় করে। এই যে নীলমণি দা, পুরো নমস্কার দাদা। কোথায় কোথায় তাহলে দারিংবাড়ি আর মহেন্দ্রগিরি সবাইকে একসঙ্গে করতে পারবে এই ট্রিপটা? হ্যাঁ, দারিংবাড়ি 2 নাইট হলে 2 নাইট, মহেন্দ্রগিরি 2 নাইট হলে হয়ে যাবে। মানে 2 নাইট 3 ডেজের প্যাকেজটা নিতে পারবে, তাই তো? আর দুটো যদি কেউ একসঙ্গে নিতে দেয় 4 নাইট 5 ডে, 4 নাইট 5 ডে 6 ডে দাদা, দুটোই কমপ্লিট করে নিতে পারবে। বাহ। আচ্ছা, মহেন্দ্রগিরি যে আমরা ট্যুর করলাম, প্রাইস কত নিচ্ছেন? পর হেড তো দাদা দেখো, মিনিমাম দাদা 8 জন আসলে ওই প্যাকেজটা 4,500 হয়ে যাবে, মাত্র 4,500 টাকা। হ্যাঁ, যদি 6 জন হলে ওই প্যাকেজটা 5,000 হয়ে যাবে। আচ্ছা 4 জন হলে তুমি আসলো 4 জন, পর হেডে 6,000 টাকা। আচ্ছা আচ্ছা, মানে যত লোক বাড়বে তত প্রাইসটা আরো কমবে। সিটিং ক্যাপাসিটি ধরো এক বোলেরো মে 8 সিটার, আচ্ছা 8 সিটার গাড়ি, হ্যাঁ, তো 500 টাকা কম হলে भी কোনো টেনশন। বেশ বেশ, মানে মাত্র 4,500 টাকায় মহেন্দ্রগিরি ট্যুরটা করা যাবে। এর জন্য 8 জন আসতে হবে, তাই তো? বেশ যদি বেশ। 6 জন হলে দারিংবাড়ি কি সেম? হ্যাঁ, 4,500 টাকা। 3 নাইট 4 ডে 5,000 টাকা। ওকে ওকে, ঠিক আছে। তাহলে মানে দুটো যদি নেন আপনারা ওই 8,000-9,000 টাকা মতো কমপ্লিট হয়ে যাচ্ছে। হ্যাঁ। দুটো যদি কেউ নেয় 4 নাইট 5 ডেজের মধ্যে কমপ্লিট। হ্যাঁ, বাহ বাহ, ঠিক আছে। তাহলে ধন্যবাদ দাদা, থ্যাংক ইউ। এই ট্রিপটা দারুণ আমরা এনজয় করলাম। আমরা বন্ধুরা মিলে সবাই এখন বাড়ি ফিরে যাচ্ছি। কেমন লাগলো ভাই তোদের? দারুণ জাস্ট। নীলমণি দাস হচ্ছে কি মানে লোকটা অমায়িক, মন থেকে ঘুরিয়েছে। মানে আমাদের খাওয়া দাওয়া সব ঠিকঠাক দিয়েছে, বল? একদম একদম কোনো অসাধারণ, অসুবিধা অসাধারণ, করেনি। অসাধারণ। আমার লাইফে এই ট্রিপটা মানে স্মরণীয় থাকবে। একটা স্মরণীয় ট্রিপ। সত্যি অ্যাকচুয়ালি দেখুন, আমরা যে 2 রাত্রি 3 দিনের ট্যুর করেছি, এই ট্যুরটা তাও আর এই প্রাইজের মতো, এটা জাস্ট অকল্পনীয়, ঠিক আছে? এটা আছে সবথেকে এটা বলছি, ভাবার আছে। আর সবথেকে মজার বিষয় হচ্ছে এই ট্রিপে মানে যে 2 রাত্রি 3 দিনে যে ট্যুরটা করছেন আপনারা, এখানে আপনাদের মনে যে খাবার আসছে, যেটা খেতে চাইছেন, সেটা কিন্তু খেতে পারবেন। সেটা খেয়াল রাখবেন। সত্যি ঠিক বলেছে। মানে আমরা যা যা চেয়েছি দাদা কিন্তু সবটাই দিয়েছে। একদিন মটন খাওয়ানোর কথা, সেটা খাইয়েছে। একদিন বিরিয়ানি খাওয়ার কথা, সেটা খাইছে। ভালো হোটেলে খাইছে, আপনারা দেখেছেন সেই ক্লিপটা। তো এর জন্যই আর কি এটা অভাবনীয়, মানে ভাবতে পারিনি আমরা যে হবে। থ্যাংক ইউ দাদা, আরেকবার ওয়ান সেকেন্ড থ্যাংক ইউ সো মাচ। আপনি এত সুন্দর পরিষেবা দিয়েছেন। নম্বর থাকলো দাদার, নীলমণি দা নম্বর থাকলো, কন্ট্যাক্ট করে নিন। আমাদের চ্যানেলের কথা বললে ভালো করে ঘুরিয়ে দেবেন, বাস এটুকুই চাই। আর কিছু ডিসকাউন্ট দিতে হবে না তুমি মানুষের। যেমন ঘুরবে একদম। সব পার্টি এমনই ঘুরবে, একদম একদম। কোনো আপ আলাদা, পার্টি গেলে আলাদা, একদম, এসা কোনো ব্যাপার নেই। না না, ঠিকই বলেছে। দেখুন আমরা যে ফেসিলিটি পেয়েছি আপনারা সেম পাবেন। Same. এই ব্রহ্মপুরে চলে এসেছি আমরা, এখন ট্রেন ধরে বাড়ি ফিরবো। আর ট্রেনে ফিরছি, আপনি মানে সব ট্রেনই এখানে দাঁড়ায়, যে যে ট্রেন ধরে আপনি বাড়ি ফিরতে পারেন। তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইভাবে আমাদের সঙ্গে জুড়ে থাকুন নতুন একটা জার্নির সাথে। টাটা টাটা।
দেখো